আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যারা প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, শারীরিকভাবে একদম দুর্বল, একদম আপনি অক্ষম হয়ে গেছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে হাজির হইলাম। তো এই বেশওয়াজটি আপনি কিভাবে তৈরি করবেন, কোন নিয়মে খাবেন, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। অথবা আপনার বয়সটা বেশি হয়ে গেছে, 50 অথবা 60 বছর হয়ে গেছে, প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, অথবা আপনার বয়স কম, আপনি যুবক মানুষ, আপনি বিভিন্ন লাইনে আপনার জীবনকে একদম হুমকির মুখে আপনি ফেলে দিচ্ছেন, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল আজকের এই বেশওয়াজটি। এই বেশওয়াজটি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকে নিতে হবে, কষ্ট আমাকেই করতে হবে। রোগ নিয়ে কখনো হেলা করা যাবে না। রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে। এখন অল্প টাকার মায়া করতেছেন, অথবা একটু কষ্ট পরিশ্রম হবে, এই জন্য আপনি মায়া করতেছেন, দেখবেন যখন বড় আকার ধারণ করে ফেলবে, তখন আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে, আপনার কল্পনার বাহিরে চলে যাবে, লক্ষ লক্ষ টাকা খরচ করেও দেখবেন আপনার তখন রোগটা কিন্তু দূর হবে না। এই জন্য রোগ হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যেতে হবে, এবং রোগ নিয়ে ঘরে বসে থাকলে হবে না। রোগ হলে চিকিৎসা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। আর এগুলো যদি আপনি না পারেন, তাহলে আপনি কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, যে আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই বেশওয়াজটি অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে অর্গানিকভাবে এই 4টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 4টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে খেজুর, আজওয়া খেজুর, ভালো মানের আজওয়া খেজুর আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে চেরি ফল, চেরি ফল আমাদেরকে সংগ্রহ করতে হবে। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে লবঙ্গ। 4র্থ নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে একদম গরুর খাঁটি দুধ আমাদেরকে সংগ্রহ করতে হবে। 4টি উপাদান। 1 নম্বর উপাদান হচ্ছে আজওয়া, ভালো মানের খেজুর আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নম্বরে আমাদেরকে চেরি ফল সংগ্রহ করতে হবে। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে লবঙ্গ। 4র্থ নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ। আল্লাহ তাআলার সাথে আমাদেরকে 2-4 রাকাত, রোগ যেহেতু আমার, 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রোগ সম্পর্কে চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে দিতে পারেন, আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হচ্ছে চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কখনোই হতাশ করবেন না, কখনোই নৈরাশ করবেন না। তো যখন আমরা এই 4টি উপাদান যখন সংগ্রহ করে ফেলব, 4টি উপাদান যখন সংগ্রহ করে ফেলব, এই 4টি উপাদান সংগ্রহ করার পরে আপনি এই 3টি উপাদান, প্রথম যে 3টি উপাদান, আজওয়া, খেজুর এবং চেরি ফল, এরপরে লবঙ্গ, এই তিনোটাকে আপনি একদম ভালো করে গুঁড়া করে নেবেন। একদম ভালো করে আপনি এই পাড়াশিল অথবা ব্লেন্ডারের মাধ্যমে আপনি এগুলোকে গুঁড়া করে নেবেন, পাউডার করে নেবেন। পাউডার করে নেওয়ার পরে আপনি রাত্রে শোয়ার আগে 1 গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ আপনি এটাকে একদম ভালো করে হালকা পরিমাণে আপনি গরম করে নেবেন। গরম করার পরে 3টি উপাদান যে আপনি প্রথমে নিয়েছিলেন, এই খেজুর, আজওয়া খেজুর, চেরি ফল এবং আপনার 3য় নম্বরের লবঙ্গ, এগুলো অল্প অল্প পরিমাণে আপনি অল্প পরিমাণে ওই দুধের সাথে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই দুধের সাথে আপনি ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। যখন আপনি ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন,
নেওয়ার পরে আপনার এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে খাবেন, খাবারের নিয়মটি আমি বলে দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে ভাই রোগ সম্পর্কে চাবেন, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি সমস্যায় ভুগবেন, ধীরে ধীরে আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, আপনার কল্পনার বাইরে চলে যাবে। অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাবেন, গিয়ে সেই পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। যখন আমরা এই বেশওয়াজটি তৈরি করে ফেলব, তৈরি করার পর আমরা 1 গ্লাস পরিমাণে গরুর খাঁটি দুধ এই নিয়মে প্রতিদিন রাত্রে আমি সেবন করে ফেলব। তো এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত এই বেশওয়াজটি সেবন করতে পারি, খাইতে পারি, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। দেখবেন আপনি ক্ষমতা দীর্ঘদিন যাবৎ আপনি ধরে রাখতে পারবেন। আপনাকে রেগুলার 1 মাস পর্যন্ত এভাবে সেবন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।